হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে একটা আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে, তোমরা এতক্ষণে থাম্বনেলটা দেখে বুঝতেই পেরে গেছো যে কিসের রেসিপিটা হতে চলেছে। হ্যাঁ, যেহেতু দুর্গাপুজো আসতে চলেছে সামনে, আর অষ্টমীর দিন সকালবেলা কি আর চাই, লুচি আর ছোলার ডাল। ইয়েস, তো আজকে সেটারই ভিডিও দেখাবো। খুব ইজি, খুব সিম্পলভাবে বানাবো, আর ঘরে যে কটা জিনিস আমাদের থাকে মোটামুটি সেই সব জিনিস দিয়েই বানাবো। তো আশা করি মোটামুটি সবাই জানো রেসিপিটা। তো আমি কিভাবে বানাচ্ছি আজকে ওটাই শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে রেসিপিতে যাওয়া যাক। কিছুদিন আগে না গণেশ পুজো ছিল, তো এখানে মোটামুটি 5 দিন 7 দিন কি 13 দিন পর এরকম গণেশ ঠাকুর বিসর্জন দেয়। তো বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, চলো তোমাদের ওটা আগে একবার দেখাই, তারপর দেখাচ্ছি, রেসিপিতে যাচ্ছি তারপর। তো এখানে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। ডালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ছোলার ডাল করব, তো অতটা সেদ্ধ না করলেও হতো, একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সামান্য তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, সাদা তেল দিয়েছিলাম। দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে। এখানে সামান্য পরিমাণ আদা আমি গ্রেট করে রেখেছিলাম, এই আদাটা এবার আমি দিয়ে দেবো। মশলাটা মোটামুটি কষে গেছে, এবার আমি ডালটা দিয়ে দেবো। এবার কয়েকটা কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলোকে দিয়ে দেবো। তোমরা চাইলে কাজু বাদামও অ্যাড করতে পারো, বাট আমি এখানে দিচ্ছি না। আর এই যে এটা হচ্ছে নারকেলের গুঁড়ো, মানে কয়েকটা নারকেল আমি কেটে ওটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো এবার আমি এটা অ্যাড করব। আর ছোলার ডালের তো সবসময় নারকেল দিলে টেস্টটা তো খুব ভালোই হয়। আমি সামান্য পরিমাণ জল ইউজ করেছি, আর এবার দিচ্ছি কিছুটা চিনি, যেহেতু ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, তো চিনি। তো ডালটা মোটামুটি রেডি হয়ে গেছে। আমি আর নুন হলুদ এটাতে দিইনি, কারণ যখন ডালটা সেদ্ধ করেছিলাম তখন অলরেডি নুন হলুদ দেওয়া ছিল। তো তোমরা একটু টেস্ট করে নেবে, যেহেতু ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হয়, তো নুনটা কম হলেও অসুবিধা নেই। এদিকে আটাটা মাখা হয়ে গেছে, ময়দাটা মাখা হয়ে গেছে, আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আর এইদিকে আমি অলরেডি তেলও বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, গরম হয়ে গেলেই লুচিগুলো ভেজে নেব।
রান্নাটা দারুণ হয়েছিল, খুব ভালো হয়েছিল রেসিপিটা। তোমরা ট্রাই করো, বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আমার তো দারুণ লেগেছে, সিম্পল একদম হাফ অ্যান আওয়ারের মধ্যে হয়ে যাওয়ার মতো একটা রেসিপি। তোমরা আশা করি আওয়াজ পাচ্ছ যে বাইরে এখনও বিসর্জনের আওয়াজ চলছে, মানে গণেশ ঠাকুর যাচ্ছে তো তার আওয়াজ হচ্ছে, প্রচুর প্রচুর আওয়াজ এখানে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। রেসিপিটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করে, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।